ও না, রান্নাটাকে আরো বেশি মজার করে তুলবো। কেমন হয়েছে হারিস? মজা হয়েছে। রহিস, অনেক মজা হয়েছে। আমরা মুরগির রোস্ট খাই না, তার থেকেও মজা লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মাশরুকুল মৃদুল আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমি কোয়েল পাখির রোস্ট রান্না করব। পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আজকে আরেকজন, সবসময় আম্মু থাকে। পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আবারও বলছি, তাহলে চলেন শুরু করা যাক। আমাদের রান্না স্টার্ট করতেছি আমরা। ফার্স্টে হচ্ছে আমি আপনাদের দেখাই নেই, এখানে হচ্ছে আমরা নিয়ে নিছি আদা রসুন, দই, পানি। আপনারা জীবনে দেখেন নাই যে পানি এরকম আলাদা করে কেউ নেয়। তারপরে হচ্ছে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে আস্ত মশলা, আর হচ্ছে এদিকে হচ্ছে আছে বেরেস্তা, আহ, ধনিয়া, জিরা গুঁড়া, আর হচ্ছে একটা স্পেশাল মশলা জয়ফল জয়ত্রী দিয়ে করা, আর হচ্ছে মরিচ আর পেঁয়াজ। আমরা হচ্ছে আগুন জ্বালাইছি, এখন হচ্ছে কড়াইটা দিলাম। কড়াইটা আগেই আমি একটু গরম করে রাখছিলাম, এখন হচ্ছে তেলটা দিয়ে দিব। তেলটা হচ্ছে দিয়ে দিচ্ছি, একটু ভালো পরিমাণেই তেল দিব, কারণ আমরা হচ্ছে এখন কোয়েলটাকে হচ্ছে ভাজবো। ঠিক আছে, এই তো কোয়েল আমাদের। এটা হচ্ছে লবণ মরিচ আর হচ্ছে হলুদ, লবণ মরিচ হলুদ আর হচ্ছে একটু লেবু দিয়ে হচ্ছে আমরা ম্যারিনেশন করে রাখছিলাম। এটাকে এখন হচ্ছে ভাজার পালা। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমরা মুরগিটা দিয়ে দিব, সরি কোয়েলটা দিয়ে দিব। আমি আমি এটাতে মিনি মুরগি বানাই ফেলছি। আজকে আমাদের শেফ চেঞ্জ হয়েছে, আমাদের মাঝে এসেছে আমার শ্রদ্ধেয় আপু। আপু বললে তো চিনবেন না আপনারা, আমার শ্রদ্ধেয় বড় ভাবি। ঠিক আছে, সে আজকে এই পুরো প্রসেসটা, পুরো রান্নাটা করতেছে। ওরা লাইন দিয়া এই কড়াইয়ের মধ্যে ঘুমায় আছে, আপনারা দেখতে পারতেছেন। লেফট রাইট করবে একটু পরে। তাদের ফরমেশন চেঞ্জ হয়ে গেছে, তারা লেফট রাইট করতেছিল ডান পাশে, এখন চলে গেছে বাম পাশে। এবং তারা তাদের সাইড চেঞ্জ করছে, মানে এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ আমরা উল্টায় দিছি। এটা ভাজা অবস্থায় এটার থেকে একটা অস্থির ফ্লেভার আসতেছে। আমরা সাধারণত কোয়েল পাখি এভাবে কখনো ভাজি নাই, এই ফার্স্ট হচ্ছে আমাদের বাসায় রোস্ট রান্না করা হয়েছে কোয়েল দিয়ে। ভালোই। আমাদের কোয়েল ভাজা শেষ, এখন হচ্ছে আমরা এগুলো তুলে নিব আর কি। ওদিকে চাইনিজ সবজি রান্না হচ্ছে, ওটা রান্না করতেছে আম্মু। টিঙ্কু টিঙ্কু, আপনাদের যদি চাইনিজ সবজির রেসিপি লাগে তাহলে আমাকে বলবেন, আমি আমার আম্মুকে বলে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। কড়া ভাজা হয়েছে। আমার পুরো সেট আপ রেডি। আমার কোয়েল ভাজা হয়ে গেছে, দই আছে, পানি আছে, আদা রসুন সব মশলা আছে, আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা জাম্প করব আমাদের আসল রান্না। আমরা এখন আমাদের রান্নাটা স্টার্ট করতেছি। আমরা যেটার মধ্যে হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলো ভাজছিলাম, ওটার মধ্যে এখন তেলটা গরম করে আস্তা মশলাগুলো দিয়ে দিব। এখানে তেজপাতা, দারুচিনি আর হচ্ছে এলাচ আছে, এটা হালকা একটু ভাজা দিব। এখন হচ্ছে আমরা এটার মধ্যে আমাদের পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পুরো হালুয়া হালুয়া লাগতেছে। আর এই পাশে আম্মু হচ্ছে প্লাউ রান্না করতেছে, প্লাউ। আমরা হালকা একটু করে পেঁয়াজ বাটাটা ভাজছি, এখন হচ্ছে আদা রসুন গুলা দিয়ে দিব। আদার পরিমাণ একটু বেশি, সরি রসুনের পরিমাণ একটু বেশি, আদার পরিমাণ একটু কম। রোস্ট রান্নার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি, আগের থেকে সবকিছু রেডি করে রাখলে শুধু রান্না করতে বেশি সময় লাগে না।
5 থেকে 10 মিনিট লাগে রান্না করতে। এখন হচ্ছে আমরা মিনারেল ওয়াটার ইউজ করব হালকা পরিমাণে, সাথে হচ্ছে দইটাও দিয়ে দিব। আমরা দই অ্যাড করছি, এখন অল্প একটু দুধও অ্যাড করব আমরা। দুধটা অ্যাড করলে রোস্টটা আরো ইয়ামি ইয়ামি হবে, কালারই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা মশলাটা অ্যাড করব। আমাদের যে আদা কি বলে জিরা, তারপরে হচ্ছে ধনিয়া আর জয়ফল জায়ত্রীর যে মশলাটা ছিল সেটা অ্যাড করলাম আমরা এটার মধ্যে। আমাদের একমাত্র ইনস্ট্রাক্টর আমাদের লাইফের, যে কিনা রান্নার উপরে পিএইচডি করছে, আমার আম্মু, সে হচ্ছে আমাদের ডিরেকশন দিচ্ছে একটু পরে পরে। আমরা হচ্ছে এখন অল্প করে লবণ অ্যাড করব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভাইসে উঠছে। এখন হচ্ছে আমরা বাদামটা অ্যাড করব। রোস্টের মধ্যে বাদাম দিলে রোস্টের টেক্সচারটাই চেঞ্জ হয়ে যায় পুরোপুরি। আমাদের মশলাটা আর একটু ভালো করে কষানো হয়েছে। আমরা দই অ্যাড করছি, দুধ অ্যাড করছি, লিকুইড দুধ অ্যাড করছি। এখন হচ্ছে আমরা গুঁড়া দুধ ইউজ করব। আমাদের রান্নার রেসিপি দেখে কেউ আমাদের বলবেন না আমরা গরিব। আমরা তো বড়লোকই ভাই। 3 পদের দুধ ইউজ করছি। আমাদের মশলাটা পরিপূর্ণভাবে কষানো শেষ। এখন হচ্ছে আমরা এটার মধ্যে আমাদের কোয়েল পাখিগুলি দিয়ে দিব, যাদেরকে আমরা একটু আগে লেফট রাইট করাইছিলাম। নাইস। এখন আমরা এটাকে একটু কষাবো মশলার মধ্যে। আমাদের কোয়েল পাখি হচ্ছে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার মধ্যে পানি দিয়ে দিব, পানি অ্যাড করব। তাহলে মোটামুটি আমাদের রান্নার 95% ডান। দেন হচ্ছে দেন পানি। নাইস, আর একটু পানি লাগবে। হ্যাঁ রে, ডিরেক্টর আমাকে পিএইচডি করা ডিরেক্টর ভাই, মাঝে মাঝে একটু ইংলিশ কইস। ও ওয়াটার, ও আমরা একটু ওয়াটার দিয়েছি এবং ওয়াটার খুব ভালোভাবেই দেওয়া হয়েছে। এবং এটা যখন একটু বলক আসবে, একটু শুকাবে, দেন আমাদের রান্না হয়ে যাবে। আমাদের আর কিছু অ্যাড করার নাই এটার মধ্যে। শেষ মুহূর্তে আমরা একটু ঘি অ্যাড করতে পারি না আম্মু? হালকা ঘি আর বেরেস্তা, ও সরি, আমরা একটু ঘি ইউজ করব আর একটু বেরেস্তা ইউজ করব আর কি। বেরেস্তা অ্যাড করতেছি এবং হচ্ছে 4-5টা কাঁচামরিচ অ্যাড করতেছি। এটা হচ্ছে আমাদের ফিনিশিং টাচ। এবং সবার শেষে আমরা এটার মধ্যে ঘি ইউজ করব, আমার আম্মুর হাতের বানানো বাসার মধ্যে ওই ঘিটা। এটা রান্নাটাকে আরো বেশি মজার করে তুলবে। আমাদের রান্না শেষ। এখন হচ্ছে আমরা এটাকে তুলে ফেলবো। এটা রান্না করতে করতে আমাদের পোলাও রান্না হয়ে গেছে, আম্মুর জগৎ বিখ্যাত পোলাও। প্লাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই গ্লাস দাও ভাইজান দেন, এগুলি খিচুড়ি দিয়ে গরু গুজদাম। সেই লাগবে। চাচু হচ্ছে কোয়েল দিয়ে ভাজি দিয়ে খাওয়া স্টার্ট করছে। হারিস খাচ্ছে, তার প্লেটেও একটা কোয়েল আছে। এবং রহিস খাচ্ছে, তার প্লেটেও একটা কোয়েল আছে। এবং আব্বু খাচ্ছে। আব্বু একটা রিভিউ দাও তো। আর ইয়ে কই কি গো, তোমরা এই মিডুলে
পেশোয়ারি বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়াইলো কি জানি এই অনেক মিট। ভালো। পাক শাক অনেক ভালো, কিন্তু কোয়েলগুলো অনেক মজবুত। আরে ভালো ক্রিয়েটর তো দেখা যায়। মজবুত কি বলবো না তো যে পাখি না, পাখি নাসিক নাম এই চুল ঠিক আছে না? রহিস বলো তো কেমন হয়েছে? ওইদিকে দেখা। মজা হয়েছে? কেমন হয়েছে হারিস? মজা হয়েছে? রহিস অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো বন্ধুরা, আমি এখন বসছি কোয়েলটা নিয়ে, দেখি এটা কেমন হয়েছে। এমনি একটু খালি খেয়ে দেখি আগে। মাশাআল্লাহ, আমরা মুরগির রোস্ট খাই না, তার থেকেও মজা লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেস্ট অফ দ্য বেস্ট। আমার ভিডিওটা আপু করতেছে, আপুরে ধন্যবাদ দিই এখান থেকেই। ধন্যবাদ আপু। আর হচ্ছে সাথে চাইনিজ সবজি আছে, একটু খাই। বেস্ট বেস্ট। এই তো, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের পুরা ব্লগটা ভালো লাগছে। আমার ফেসবুক পেজটা হচ্ছে আপনারা হচ্ছে ফলো দিয়ে রাখবেন, মাশরুকুল মৃদু, সরি মার্ক ব্রো। আর ইনস্টাগ্রামের যে আইডিটা আছে মার্ক ব্রো নামে, সেটাও ফলো দিয়ে রাখবেন। এবং ইউটিউবে একটা চ্যানেল আছে মাশরুকুল মৃদুল নামে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।